প্রাণ কোম্পানির পটাটা। গ্রামে এই দুটোর একটাও কিনতে হয় না, সব ক্ষেতের মধ্যে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা শুরু করতেছি আইন স্কুল থেকে আসার পর। তো ইদানে আমি আইন স্কুল থেকে আসার পরেই ব্লগ শুরু করি, কারণ সকালবেলায় এত তাড়াহুড়া থাকে আর গরম, ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। তো আজকে সকালে আমরা খেয়েছি নুডলস, চা। আয়ান টিফিনে নুডলস নিয়ে গেছে, অর্ণা নিয়ে গেছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে, আমি একটু খেয়েছি। আর এসে একটু খেয়েছি চা, স্কুল যাওয়ার সময় চা খেয়েছি, এখনও খেয়েছি। এখানে কি আছে দেখাই। চায়ের কথা বলতে বলতে এই যে বের করি, এটা আমার বান্ধবী আমাকে আজকে গিফট করছে, ব্ল্যাক টি। আমি প্রচুর পরিমাণ চা খাই, সে আমার ভিডিও দেখে, এই জন্য আজকে আমাকে ব্ল্যাক টি গিফট করছে আর কি। ভাইয়া সিলেটে গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসছে বললো। হ্যাঁ, বাংলাদেশ টি, তাই তো। তো ভাইয়া নিয়ে আসছে, ভাইয়াকেও থ্যাংক ইউ। আর আমার বান্ধবী এটা দিয়েছে, আমি বলতেছে প্রচুর চা খাই, এর জন্য এটা আমার জন্য। তো থ্যাংক ইউ, আবারও বলেছি থ্যাংক ইউ, আবারও ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিলাম। ব্ল্যাক টিটা খেয়ে দেখবো, খেয়ে রিভিউ দেবো। আর কি নিয়ে আসছি বলি। আয়নের বাবা এখন ছোট্ট বেবি হয়ে গেছে, তাই না? এটা ধরে টানো, এটা টানো, দাঁড়াও আমি আগে কার্টুনটা ধরি, বাস। আয়নের বাবা ছোট্ট বেবি হয়ে গেছে আয়নের মতো। এই যে ঈদের সময় একটা পটাটা নিয়ে আসছিলাম, ওটা কার্টুন শেষ করে ফেলছে। তো 2-3 দিন থেকে আমাকে বলতেছে স্কুল খুলছে, তুমি আর একটা পটাটা নিয়ে আসিও কার্টুন, কারণ সহজে পাওয়া যায় না আমাদের এইদিকে। আর এটা আজকে আমি কিনেছি কোথা থেকে জানো? তোমার ক্যান্টিন থেকে। হ্যাঁ, ক্যান্টিনে ওই আপু আমাকে বলতেছে যে ওই দিন আমি ওই যে প্যাকেট নিয়েছিলাম 5টা, তো আমাকে বলতেছে আজকে কার্টুন নিয়ে আসছে, আপু নেবেন? আমি বলি হ্যাঁ নেবো, ওর বাবাও চাচ্ছিল, কয়েকদিন থেকে আমাকে বলতেছিল। তো এই তো একটা পটাটার কার্টুন আর একটা নিয়ে আসলাম। খেতে ভালোই লাগে, একটু নুনতা নুনতা লাগে, তো ভালো লাগে খেতে। তো ওর বাবার এটা ভীষণ প্রিয়, আয়নও কুটকুট করে খাই ইঁদুরের মতো। তো এই দুটো জিনিস নিয়ে আসছি। আর গতকাল খালা আসেনি, আজকে 9 তারিখ, 9 তারিখের মধ্যে 4 দিন আসেনি, আজকে এখন পর্যন্ত আসেনি। 10টার দিকে আসার কথা ছিল, মানে কি করবো বুঝতেছি না। গত মাসে আসেনি 11 দিন, খালারে ফুল বেতন দিয়েছে। আমি মনে হয় ফুল বেতন দেই, এই জন্য খালা আমার সঙ্গে এরকম করে। যদি 4 দিনের বেতন কাটাইতাম তাহলে মনে হয় এরকম করতো না। কি করবো, মেজাজ গরম হয়ে যাচ্ছে। গতকালকেও আসেনি, আজকেও এখন পর্যন্ত আসেনি। এখন প্রচুর কাজ আছে। আমি একটু চা খেয়েছি সব ক্যামেরায়, এখন ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নেব, চাদর টাদর চেঞ্জ করে নেব, তারপর দেখি রান্নার কাজে চলে যাব। স্কুল থেকে আসার সময় নিয়ে আসছি তিতা পাট শাক। তো এটাকে ঢাকায় তিতা পাট শাক বলে, আর যেটাকে মিষ্টি পাট শাক বলে ওটা হলো একটু পিচ্ছিল পিচ্ছিল, ওটা আমি খাই না। এটা একদম মানে খুব সুন্দর লাগে খেতে, ঝরঝরা। তো আমার না কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না, আর এদেরকে মাংস রান্না করে দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেছি। এজন্য আমার কয়েকদিন থেকে মনে হচ্ছে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছি না, একটু কম খাচ্ছি, এরকম অবস্থা। তো এই জন্য তিতা পাট শাকটা নিয়ে আসলাম। আর তিতা পাট শাক খেলে কিন্তু মুখের রুচিও বাড়ে। তবে এটা কাঁচামরিচ দিয়ে আমি খাই গরম ভাতের সাথে। আর নিয়ে আসছি দেখাই কি, এই যে কচু পাতা নিয়ে আসছি 1 মুঠা ভর্তা খাওয়ার জন্য। এখন আমি এটাকে ভর্তা করে লেবু চিপে খাবো, এতটাই খারাপ লাগতেছে আমার, কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না। এখন আমি এগুলো তাড়াতাড়ি করে কেটে নেব, নিয়ে বসিয়ে দেবো রান্না। পাট শাকটা বেছে নিয়েছি, এখানে লবণ একটু ভেজে নিচ্ছি, পাট শাক সেদ্ধ করে নেব। আর এখানে বসিয়েছি ডাল। তো পাট শাক হবে, ডাল হবে না, তাই কি হয়, পাট শাকের সঙ্গে ডাল একদম জমে যায় খেতে। এগুলোই আমার খেতে ইচ্ছা করতেছে। হয়ে গেছে লবণটা, আমি এখন দিয়ে দেব পাট শাক। এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলে করে নিচ্ছি, বেরেস্তার মতো করে একটু। শাকটা হয়ে গেছে সেদ্ধ, তবে শাকটা সম্ভবত মনে হচ্ছে এটা মিষ্টি শাকটা দিছে, মিষ্টি পাট শাকটা। তো মিষ্টি পাট শাকটা হলো রান্না করলে একটু পিচ্ছিল পিচ্ছিল হয় পানিটা, সেরকমই লাগতেছে। কারণ মামা যেন কোথায় গেছে, মামার আছে যে বউ আছে,
শাক মামার, উনি আমাকে দিয়েছে। আমি বলছি তিতা পাট শাক আছে, বলে আছে। তো কেন জানি মনে হচ্ছে এটা তিতা পাট শাকটা না, এটা মিষ্টি পাট শাকটা, যেটাকে ঢাকায় মিষ্টি পাট শাক বলে। তো আমাদের ওইদিকে গ্রামে এটা কি করে, কাঁচা আম আছে গাছ থেকে পেড়ে, এটাকে ওই যে খাট্টা বানায় খায় আর কি, আমের খাট্টা বানায়, এটা ডাল দিয়ে খায়। তো আমি আজকে খাবো, আল্লাহ জানি কি হয়। আমের খাট্টা না, এমনিতে ভাজি করে খাবো, কারণ আমি এটা কখনো খাই না। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। শাক ভাজিটা হয়ে গেছে। তবে এই মিষ্টি পাট শাকটা কে কে খান আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আমি কখনো খাইনি, ছোটোবেলায় দেখতাম ওই যে আমার মা চাচিরা, মানে সরি আমার আম্মা রান্না করতো না, আমার চাচিরা বা পাড়া প্রতিবেশীরা খাইতো। আর ম্যাক্সিমাম সময় দেখতাম এটাকে গরুকে খাওয়াইতো কেটে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা মিষ্টি পাট শাকটা, কারণ তিতা পাট শাকটা একদম ঝরঝরে হয়, এটা কেন জানি ঝরঝরে হয় নাই আমার। তবে শাকটা খেতে মজা লাগতেছে, আমি একটু খেয়ে দেখেছি, হয়ে গেছে। আমি এখন কচু পাতাটা সেদ্ধ করে নিয়ে ভর্তা করে নেবো ঝটপট। কচু পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কচু পাতাটা সেদ্ধ হয়ে গেলে রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ সরিষার তেলে ভেজে ভর্তাটা করে নেব, সাথে একটু লেবুর রস দেবো। এই তো অলরেডি হয়ে আসছে, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, আর আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে কেন জানি। কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এখানে সরিষার তেল দিয়েছি। আমি এখন প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব, তারপর রসুন পেঁয়াজটা বেরেস্তা করে নেব, নিয়ে ভর্তাটা করে নেব। রসুন পেঁয়াজটা সরিষার তেলে ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এখন দিয়ে দেব এই যে কচু শাক সেদ্ধটা। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর লেবুর রসটা আমি পরে অ্যাড করব। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই তো কচু পাতার ভর্তাটা নামিয়ে নিয়েছি, আমি এখন ভেজে রাখা শুকনো মরিচগুলো অ্যাড করে দেব। বাপরে এই মরিচে যা ঝাল, তবে আমার ঝাল খেতেই আজকে ইচ্ছা করতেছে খুব। অনেকগুলো না আর দেবো না বাবা, খেতে শেষে স্বাদের খাবার একদম নষ্ট হয়ে যাবে। আর দেবো এখন এই যে লেবুটা। তো গ্রামের মা চাচিরা কী বলে, যারা একটু ঝগড়েটে তাদের গলা ধরে কচু শাক খেলে। তো এই লেবুটা চিপে দিলে না আর গলা ধরে না, তো আমার কখনোই গলা ধরে না কেন জানি, আল্লাহর রহমতে। একদম গরম ভাতের সাথে জমে যাবে। আমি এখন এটাকে লবণ দিয়েছি, সরিষার তেল, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, এটা একটু গরম আছে তো এই জন্য একটু এভাবে মেখে নিচ্ছি। মাখা শেষ, এখন আমি ডাইনিংয়ে খাবার দেব। অবশেষে দুপুরের খাবার রান্না হয়ে গেল। এখানে সাদা ভাত, আর এখানে এই যে গতকাল মাংস রান্না করেছিলাম, তারপর চিকেনও রান্না করেছিলাম। চিকেন আয়নের জন্য রান্না করেছিলাম, ও খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এখানে হলো ডাল, আর এটা বিফ এদের জন্য রান্না করেছিলাম। আর এখানে হলো কচু পাতার ভর্তা লেবুর রস দিয়ে, দারুণ হয়েছে খেতে। আর এখানে হলো পাট শাক ভাজি। তো বলি ভাতের পরিমাণ কম কেন, অর্ণা আর অন্তু অলরেডি খেয়ে নিয়েছে। আয়ানও স্কুল থেকে এসে খেলাধুলা করছে, করে ও ভাত খেয়ে ঘুমিয়েছে। তো বাকি রইলাম শুধু আমি খাবো, আর আবার আয়ান ঘুম থেকে উঠলে ওকে একটু আরেকটু খাইয়ে দেবো। তো আমি খাবো এখন নিচে এটা দিয়ে, এটা আর ডালটা দিয়ে, দারুণ দারুণ খেতে, এত মজা হয়েছে কচু শাকটা যা বলার মতো না, কচু শাকের ভর্তাটা। তো আমি একটু ভাত নেই, কারণ কাজ করতে করতে না নিজে খাই কি না এটাই আমি ভুলে যাই এখন, ইদানিং এরকম হয়ে গেছে। ভর্তা নেব, একটু শাক নেব, সবগুলো আজকে আমার পছন্দের 3টা খাবার আছে, একটা শাক, ভর্তা আর হলো ডাল। সবচেয়ে ভর্তাটা মজা হয়েছে লেবুর রস দিয়ে, একদম খুব সুন্দর হয়েছে। একটু ডাল নেব। এই তো আমার খাবারটা রেডি হয়ে গেছে, আর আমি কচু পাতা কেটেছি যে এরকম হয়ে গেছে, পরে আমি লেবুর রস দিয়ে উঠাই নেব। তো আমি খাবো এখন আল্লাহর রহমতে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। এই যে ভর্তা, শাক আর ডাল দিয়ে, বিসমিল্লাহ, দারুণ হয়েছে খেতে। তো কচু পাতার ভর্তা দিয়ে একদম পেট ভরে ভাত খেয়েছি আজকে শান্তি মতো আমি। আর ভর্তাটা লেবু রস দেওয়াতে টক টক লাগতেছিল, আর পাতাটাও কচি ছিল, দারুণ হয়েছে ভর্তাটা খেতে। খেয়ে একটু রেস্ট নিয়েছি, হঠাৎ করে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছাদে দিছি দৌড়, ওখান থেকে কাপড়গুলো নিয়ে আসছি, কাপড়গুলো বেশি শুকায়নি, কাপড় নিয়ে এসে ড্রয়িং রুমে একদম
যা বর্ষাকালে যা হয় মানে বৃষ্টির দিন সেরকম করে লেড়ে দিয়েছি, কয়েকটা কয়েকটা ব্যালকনিতে দিয়েছি। তো তারপর একটু আমিও 2 ঘন্টার মতো ঘুমাই নিছি। ঘুম থেকে তারপর উঠে গেছি। এখন ওর বাবা চলে আসছে, তো আমিও তখন ভয়ে ছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, বৃষ্টি আসবে সম্ভবত। আবার দুপুরে তো 2-1 ফোঁটা পরে বন্ধ হয়ে গেছে, আবার আসবে জোরে একদম ইয়া হচ্ছে বাইরে। এখন ওরা আজকে খাবে লিচু আম কিছুই খাবে না, ওরা খাবে কাঁঠাল। তো কাঁঠালটা পেকে গেছে, এই যে আয়ানের ফুপি দিয়েছিল, আয়ান বলে ফুপি আমার জন্য দিয়েছে, সব কিছুই নাকি ওর জন্য ওর ফুপি দেয়, আমাদের জন্য দেয় না। কাঁঠালটা পেকেছে, আর আজকে যেহেতু বৃষ্টির দিন, গরম নেই আল্লাহর রহমতে, কাঁঠালটা ওদেরকে দেবো এখন। এখন তো একদম মৌসুমি ফলের ধুম লেগে গেছে। এখন হলো দুটো জিনিস একদম ভরে গেছে, একটা হলো ফল আর একটা হলো গরুর মাংস কুরবানির ঈদের, এরকম অবস্থা। ওই যে একটা ওইদিকে মা নিয়ে আসো। এই তো ওর বাবা আজকে আবারও অনেকগুলো লিচু নিয়ে আসছে, একদম লাল টসটসা আর রসে ভরপুর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? মাশাল্লাহ। এই তো কাঁঠালের রগুলো বের করেছি, এখন ওরা খাবে, আরও বের করব। আর আমি কি খুঁজি, আমি শুধু খুঁজি এই যে এটা, এটা ছোটোবেলায় কে কে খেয়েছেন, খুবই মজা। কাঁঠাল ভাঙার সময় ওটা আমরা খাইতাম, ওটাকে চাপি বলে, চাপি গ্রামের ভাষায়। ওটা অনেক মজা লাগে খেতে। কাঁঠালটা না অনেক মিষ্টি আর স্বাদ অন্যরকম। তো এই যে খুলে নেব এখন। ওদের কাঁঠাল দরকার আর আমার বিচি দরকার, আমি বিচি দিয়ে ভর্তা খাই আর বিচি দিয়ে শুটকি রান্না করি। ওদেরকে আরও দেবো, একদম অর্ধেকটা ভেঙে দিয়ে দেবো, ওরা খাক, কারণ আজকে বৃষ্টি আছে, সমস্যা নেই, বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা ভাব। ওদের কাঁঠাল খাওয়া শেষ। আর আমরা 5 জন মিলে কয়টা কাঁঠাল খেয়েছি দেখাই, বীজগুলো গনি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48টা। 5 জন মিলে আমরা 48টা খেয়েছি, এখনও পুরো কাঁঠালটা বাকি আছে। কাঁঠালটা দারুণ লাগছে খেতে, 48টা পিস হয়েছে, তাই না? তো এগুলো আমার খুবই দরকার, এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো পানি ঝরায় শুকার জন্য, কারণ আমি ভর্তাটা খাই, ওর বাবাও খায়। তো আজকে আর চা খাবো না, ভাবছিলাম আমার বান্ধবীর দেওয়া চাটা আজকে বিকেলে খাবো, কিন্তু কাঁঠাল খাওয়ার পর অসম্ভব চা খাবো না, চাটা আমি কালকে খাবো। কালকে যখন খাবো আপনাদেরকে রিভিউ দেবো অবশ্যই, আমার বান্ধবীকে বলবো খেয়ে যে কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতো সকলের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।